এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ শুরুর প্রথম দিনই বিএলওরা বিএলএদের সঙ্গে নিয়ে নিজ নিজ ভারপ্রাপ্ত বুথের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এসআইআর সম্বন্ধে অবগত করে তাদেরকে ফর্ম প্রদান করলেন। যে পরিবারে গিয়েছি ইনফরমেশন ফর্ম দিয়ে এসেছি সবার, এবং সবাইকে বলেও দিয়ে এসেছি কীভাবে পূরণ করতে হবে। পূরণ করা ফর্ম আমি আবার কালেক্ট করে নেব। 1 সপ্তাহের মধ্যে আমি সময় দিয়েছি, তার মধ্যে ওনারা যদি পারেন তো, না হলে আবার আসব, একাধিকবার এসে এই ফর্মগুলো কালেকশন করে আমি নিয়ে যাব। 2002 সালের ভোটার লিস্ট কিভাবে পাওয়া যাবে এবং ছবি এক কপি কারেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের থেকে একটু ছোট সাইজ হচ্ছে, যে মাপের ওখানে দেওয়া রয়েছে সেই মাপেই ছবিটা ঠিকঠাক রঙিন একটা ছবি সেখানে সেটা দিতে বলা হচ্ছে। আর সই সাবুত যেগুলো যেখানে যেখানে করার, যে ডিটেলস যেভাবে ভরার, সেগুলো আমরা তাদেরকে বলে দিচ্ছি। আপনার জন্ম তারিখ লিখবেন এখানে। 2025 সালের ভোটার কার্ডের যে ধরনের ডিটেলস আছে সেই ডিটেলসটা এখানে ভরবেন। 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে যেটা করবেন, এটা হচ্ছে আপনার নাম, নির্বাচক মানে আপনি। এপিক নাম্বার 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার, যদি এই এপিক নাম্বার আর এই এপিক নাম্বার এক থাকে তাহলে তো একই লিখছেন। আর যদি অনেকের 2002 সালের এপিক নাম্বারটা আলাদা আছে, সেই আলাদা এপিক নাম্বার 2002 সালের ডিটেলস, বারবার বলছি এই পার্টটাতে 2002 সালের ডিটেলস হবে সবটাই। এইবার 2002 সালের এপিক নাম্বারটা লিখবেন। কিন্তু সকাল থেকে বিএলওদের সঙ্গে দেখা মিলল না সকল দলের বিএলএদের। একজন বিএলএ আছেন, বিএলএ 2 একজন আছেন। আমি অন্য যে আমাদেরকে ব্লক থেকে যে লিস্ট শেয়ার করা হয়েছে যাদের বিএলএদের নাম, সেই বিএলএদের নামের লিস্ট আমরা পেয়েছি, তাতে 3 জনের নাম পেয়েছি। 3 জনের মধ্যে 3 জনকেই আমি কন্ট্যাক্ট করেছি ওভার টেলিফোন। একজন বিএলএ আমার সঙ্গে এসেছেন, উনি সহযোগিতা করছেন। আমাকে ফর্মটার ব্যাপারে সব বুঝিয়ে দিলেন, সেইভাবে আমাকে ফিল আপ করে জমা দিতে হবে। 1 সপ্তাহ পরে জমা দেবেন বললেন তো।